আসসালামু আলাইকুম গাইস। তো আমি আপনাদের সবার কথা ভেবে একটা ওয়েবসাইট বানিয়েছি যেখান থেকে আপনারা খুব সহজে বাই এবং সেল করতে পারবেন। তো এটা কিভাবে ব্যবহার করবেন সেটা আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে। আমি আমার কাছে এই মুহূর্তে ফোন না থাকার কারণে আমি ফোন দিয়ে স্ক্রিন রেকর্ড করতে পারতেছি না, এর জন্য আমি এল লেভেলে ব্যবহার করতেছি। এল লেভেলে ঠিক যেমন ভাবে করবো আপনারা ঠিক সেইভাবে ফোন দিয়ে করবেন। তো আপনি যদি কোনো অ্যাকাউন্ট বাই করতে চান অথবা সেল করতে চান, তার জন্য আপনারা প্রথমে আপনাদের ক্রোম ব্রাউজারে চলে যাবেন, অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপে আমার সাইটের লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে হচ্ছে ভিজিট করতে পারেন। তো এইখান থেকে আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটা বসাই। এটা দিয়ে এন্টার দিলে আমার ওয়েবসাইট ঢুকে যাবে। এবং এটা হচ্ছে আমার ওয়েবসাইট। এটা আপনারা সুন্দরভাবে আগে দেখে নেবেন যে ওয়েবসাইটটা কেমন, কিভাবে কিভাবে কাজ করে আপনারা নিজেরা বোঝার চেষ্টা করবেন। আর এখানে অপারেটর, আমি যখন অনলাইন থাকবো তখন এটা অনলাইন দেখাবে। এখান থেকে অনলাইন থেকে আমি আপনারা যখন আমি অনলাইন থাকবো তখন আপনারা আইডি সেল করতে পারবেন অথবা বাই করতে পারবেন। তো এখানে আপনাদেরকে আইডি বাই সেল করার জন্য আপনাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তাছাড়া আপনারা এখান থেকে কিছু বাই সেল করতে পারবেন না, কারণ এখানে এক্সচেঞ্জে ক্লিক করলে এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশন আসবে। তো এখান থেকে আপনারা প্রথমে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখান থেকে আপনারা একটা ইউজার নেম দিবেন। যেমন আমি আমার নাম অ্যাডমিন, ওকে, এটা আমি ইউজার নেম দিলাম। এখান থেকে আমি একটা জিমেইল দেব। এখানে একটা পাসওয়ার্ড দেব। সেম পাসওয়ার্ডটা এখানে আবার লিখে দেব। ওকে, দেন এখান থেকে রেজিস্টারে ক্লিক করব। ওকে, আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা এখান থেকে চাইলেই বাই সেল করতে পারি। এখন আমরা বাই সেল করার জন্য এখানে দেখেন অনেক অপশন আছে, আপনারা ওয়ালেটে অথবা উইথড্র, এখানে অনেক অপশন আছে। আপনারা এখান থেকে অনেক অপশন, এখান থেকে আছে রিভিউ দেখতে পারবেন, এই যে টেস্টিমোনিয়াল, এখান থেকে কেউ রিভিউ করলে এখান থেকে দেখতে পারবেন। ওয়েবসাইটটা কালকে তৈরি করা হয়েছে, এই জন্য কোনো এই মুহূর্তে কোনো রিভিউ নাই। অথবা আপনি এখান থেকে যে নিউ, এখানে ক্লিক করলে আমার ওয়েবসাইটটিকে আপনারা বাই সেল করে কি রকম লাগছে সেটা আপনি শেয়ার করতে পারেন। এখান থেকে নিউতে ক্লিক করে এখান থেকে আপনারা শেয়ার করতে পারেন। এখানে পজিটিভ অথবা নেগেটিভ ফিচারটা লিখে এখান থেকে এরকম কিছু লিখে আপনার এটা প্লাসের মধ্যে ক্লিক করলে এটা যোগ হয়ে যাবে। ওকে, তো এটা গেল। এখন আপনারা কিভাবে বাই সেল করবেন সেটা দেখাচ্ছি। এর জন্য আপনারা এখান থেকে লাস্টে গেলেও আপনারা এখানটা পাবেন এই যে এক্সচেঞ্জ, অথবা আপনার ব্যাগে আসলে এখান থেকে পেয়ে যাবেন। এখান থেকে ব্যাগে আসেন অথবা লোগো ক্লিক করেন, শর্টকাটে চলে আসুক। ওকে, এটা হচ্ছে আমাদের হোম পেজ। এখান থেকে হোম পেজে আসার পরে আপনারা এখান থেকে দেখতে পাবেন যে একটা এক্সচেঞ্জ অপশন আছে। তো এটা হচ্ছে সেন্ড, আর এটা হচ্ছে রিসিভ। মানে আপনি এখান থেকে কি সেন্ড করবেন, মানে আপনি কি বিক্রি করতে চাচ্ছেন আর আপনি কিসে টাকাটা নিতে চাচ্ছেন, ঠিক আছে? অথবা আপনি কি কিনতে চাচ্ছেন আর কিসে টাকাটা দিতে চাচ্ছেন, আপনি এখান থেকে কিসে টাকা দিবেন আর এখান থেকে কি কিনবেন সেটার অপশন, আর এখান থেকে আপনি কি বিক্রি করতে চাচ্ছেন, মানে এটা এক্সচেঞ্জ আর কি। মনে করেন আপনি যদি এখন 30 প্লাস ফেসবুকের অ্যাকাউন্ট বিক্রি করতে চান, তো এখানে আপনি লিখে দেবেন, এখানে সিলেক্ট করবেন যে 30 প্লাস ফেসবুক অ্যাকাউন্ট, মানে কোনটা, এটা টেমমেল দিয়ে ক্রিয়েট করা নাকি টেমমেল 0 প্লাস ফ্রেন্ড নাকি আচ্ছা ওয়ান সেকেন্ড মেল, আপনি কোনটা বিক্রি করবেন সেটা এখানে সিলেক্ট করবেন। এই সেন্ডের বক্সে এটা আপনি যেটা বিক্রি করবেন সেটা এখানতে সিলেক্ট করবেন, করে আপনি কত পিস বিক্রি করবেন। ধরেন আমি 15 পিস দিলাম। আমি এখান থেকে 15 পিস বিক্রি করতে চাই। এখন আপনি কিসে এই টাকাটা নিতে চান, এখন এখানে দেখুন আপনি 15 পিসের দাম আসবে হচ্ছে 97 টাকা। এখন যদি আপনি জানতে চান যে আপনার এক পিসের দাম কত, দেখেন এক লিখে দিলে
এখানে দেখতে পারবেন যে আপনার অন সেকেন্ড মেইলের এক পিস অ্যাকাউন্টের দাম 6 টাকা 50 পয়সা। তো এখান থেকে আমি 15 করে দিলাম, আমার 15টা অ্যাকাউন্টের দাম আসতেছে 97 টাকা 50 পয়সা। ঠিক আছে, এখন আপনারা এখান থেকে এক্সচেঞ্জে ক্লিক করবেন। এক্সচেঞ্জে ক্লিক করার পরে এখান থেকে একটা ফর্ম আসবে, ফর্মটা আপনারা পূরণ করবেন। এখানে লেখা আছে কোনো প্রকার চিটিং অথবা জালিয়াতি করলে এখন বিনা নোটিশে বন্ধ করে দেওয়া হবে এবং আইনত ব্যবস্থা নেওয়া হবে। সো এটা যদি আপনারা ওকে দেন, এখানে ওকে লিখে দেবেন। ঠিক আছে, আর এখানে ফার্স্ট নেম আপনার প্রথম নাম দিবেন, যেমন আমার প্রথম নাম দিলাম রুবেল, লাস্ট নেম এখানে হোসাইন। ওকে, এখন আমার ঠিকানা খুলনা। এখন এটা আপনার এজেন্ট নাম্বারে, মানে আপনি টাকাটা এজেন্ট নাম্বারে নিতে চান নাকি পার্সোনাল নাম্বারে, তো আমি এখানে লিখে দিলাম পার্সোনাল। এবার এখানে আপনার যে বিকাশ অ্যাকাউন্টে আপনি টাকাটা নিতে চান সেই বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন, আমি আমারটা দিলাম। এখানে এই ফর্মটা পূরণ করার পরে সরি, আপনি এখানে প্রথমে ইমেলটা দিবেন, আপনারা যে ইমেল দিয়ে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন সেই ইমেলটা দিবেন, নাহলে কিন্তু এই ফর্মটা পূরণ হবে না। ওকে, প্রথমে আপনারা ইমেল অ্যাড্রেস দিবেন, যে ইমেল দিয়ে আপনারা অ্যাকাউন্টটা খুলছেন। আর এখানে এখানে এই ফর্মগুলো পূরণ করবেন, সুন্দরভাবে পড়ে পূরণ করবেন। দেন প্রসেস এক্সচেঞ্জ এখানে ক্লিক করলে এখানে আপনি সবকিছু ঠিক আছে, এখানে আপনি একবার দেখার সুযোগ আছে। আপনারা এই কোডটা কপি করে নেবেন, এই কোডটা আপনারা কপি করে রাখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনার যেটা সেল করতেছেন সেটা কোন পর্যায়ে আছে। এখন এটা কপি করে রাখবেন। ওকে, দেন এখানে সবকিছু যদি ঠিক থাকে, নাম ঠিকানা সবকিছু যদি ঠিক থাকে, ইমেল অ্যাড্রেস যদি ঠিক থাকে, তো আপনি এখানে কনফার্ম অর্ডারে ক্লিক করবেন। কনফার্ম অর্ডারে করার পরে এখান থেকে আপনারা এই জিনিসটা দেখবেন যে এখানে ওয়ার্নিং দেওয়া আছে একটা, যে কোনো প্রকার চিটিং করলে অথবা জালিয়াতি, এই ওয়ার্নিংটা পড়ে নেবেন। পরে এখানে পেমেন্ট টাইম, মানে কতক্ষণের ভিতরে আপনি পেমেন্টটা পাবেন, যে রিপোর্ট পেমেন্ট এর জন্য 24 ঘন্টা অপেক্ষা করুন। আপনি এটার রিপোর্ট পেমেন্টের জন্য 24 ঘন্টা অপেক্ষা করতে হবে। দেন এই যে প্লিজ সেন্ড ইউর ফাইল, মানে আপনি যে ফাইলটা বিক্রি করতে চান সেটা এখানে দেখুন, যে এই জিমেইলে আপনার ফাইল পাঠান। জিমেইলটা এখানে দেয়া আছে। ওকে, rubaltechtips@gmail.com, এখানে এই জিমেইলটাতে আপনি এক্সেল ফাইল করে সেন্ড করেন এবং যে জিমেইল থেকে পাঠিয়েছেন সেটা প্রুফ হিসাবে নিচে লিখুন। ওকে, তো আমি এটা কি করব, আমি এই জিমেইলটা কপি করে নেব। জিমেইলটা কপি করে নিয়ে আমি যে জিমেইল থেকে এই মানে এই ফাইলটা পাঠাবো সেই জিমেইলটা আমি এখানে লিখে দিই। তো আমি ফাইলটা পাঠাবো। ওকে, আমি এই জিমেইল দিয়ে আমি ওই ফাইলটা পাঠাবো। তো এখানে কনফার্ম ট্রান্সফারটা ক্লিক করব। ঠিক আছে, আমার এটা অর্ডার কনফার্ম হয়ে গেছে। আমরা এখানে দেখেন থ্যাংক ইউ আফটার ম্যানুয়ালি কনফার্ম ইউর ট্রানজাকশন উইল মেক দ্য এক্সচেঞ্জ, মানে আপনার এটা অর্ডারটা কনফার্ম হয়ে গেছে। এখন আপনার এখানে আপনি চেক করবেন, দেখেন আপনি যে কোডটা কপি করছিলেন, সরি এখানে নিচে এই যে ট্র্যাক এক্সচেঞ্জ, ঠিক আছে, এখানে আপনাকে বলছিলাম যে একটা কোড কপি করতে, এই দেখুন এখানে সেই কোডটা। এখান থেকে আপনি যদি ট্র্যাক করেন অথবা এখানে যদি নিচে আসেন, সরি এই যে এখানে দেখুন, আমি ফাইল একটু রিলোড করি। ঠিক আছে, একটু রিলোড করলাম। এই দেখেন আপনি যেটা লাস্টে আপনি রিলোড করার পরে আপনি লাস্ট যেটা যে ইনকমপ্লিট এক্সচেঞ্জ, মানে লাস্টে যেটা আপনি অর্ডার করছেন সেটা হচ্ছে এখানে দেখুন দেখাচ্ছে ফেসবুক 30+ ফ্রেন্ড, এটা হচ্ছে কুকিজ সহ 1 সেকেন্ড মেইল দিয়ে তৈরি করা। ওকে, তো এখান থেকে আপনারা এটা সরাবেন, যে এটা বিকাশের পেমেন্ট নেবেন 15 পিস। এখান থেকে কে অর্ডার করছে, এটা সবাই দেখতে পারবে। ঠিক আছে, এই যে অ্যাডমিন 11 এতে অর্ডার করছে। এখন এটা কয়টার সময় অর্ডার করছে, কত তারিখ অর্ডার করছে এবং এটা কোন পর্যায়ে আছে, এখন হোল্ডে আছে। ঠিক আছে, এটা যখন রিসিভ করা হবে অথবা পেমেন্ট করা হবে, যদি এটা পেমেন্ট করা হয় তাহলে আপনারা এই যে এখান থেকে এই যে কমপ্লিট এক্সচেঞ্জ, এখানে আপনারা দেখতে পাবেন যে আপনার এক্সচেঞ্জটা কমপ্লিট হয়েছে কিনা, যে আপনি পেমেন্ট পাইছেন কিনা। পেমেন্ট পাইলে এখানে পেয়ে যাবেন। আর আপনারা যদি এখান থেকে পেমেন্ট প্রুফ দেখতে চান যে আমি পেমেন্ট করি কিনা, তো এখানে এই যে পেমেন্ট প্রুফ আছে, এখানে পেমেন্ট প্রুফে ক্লিক করলে আপনারা আমার টেলিগ্রাম গ্রুপে চলে যাবেন, ওখানে আমার স্ক্রিনশট দেওয়া আছে, ওখান থেকে আপনারা দেখতে পারবেন। ওকে,
তো এখন আমি দেখাই আপনাদেরকে যে ওই যে জিমেলটা কপি করছিলাম ওই জিমেলের মাধ্যমে কিভাবে ফাইলটা পাঠাতে হবে। ওকে, তো আপনারা গুগল শিটে চলে যাবেন। ওকে, আমি আমার গুগল শিটে চলে আসছি। এখান থেকে নতুন একটা শিট আমি এখন ক্রিয়েট করে নিচ্ছি। ওকে, তো এখানে ইউআইডি দিলাম, এখানে ইউআইডি এটা পাসওয়ার্ড, দেন ইউআইডি পাসওয়ার্ড এসে আপনার শিট তৈরি, আপনার এই শিটটা আপনি আমাকে আমার হচ্ছে জিমেল করে পাঠাবেন, ঠিক আছে। তো এখান থেকে আপনারা কি করবেন, এই শিটটা প্রথমে থ্রি ডটে ক্লিক করবেন এন্ড শেয়ার এন্ড এক্সপোর্ট। এখান থেকে আপনারা সেভ অ্যাজ, সেভ অ্যাজে ক্লিক করে এটা এক্সেল ফাইলে ওকে করবেন। ওকে করার পরে এটা এক্সেল ফাইল তৈরি হয়ে যাবে। এই যে এক্সেল ফাইল তৈরি হয়ে গেছে। এখান থেকে আপনারা এখান থেকে মেবি লেখা দিলে সমস্যা নাই। ওকে, এখন আমরা বের হয়ে আসি, একটু ব্যাগে আসলে এই যে আমরা যে ফাইলটা তৈরি করছিলাম, তো এই ফাইলটা এবার থ্রি ডটে ক্লিক করব, থ্রি ডটে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করব। ওকে, এখন এই ফাইলটা আমার ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা এই ফাইলটা আমার ওই জিমেইলে পাঠাবো। এর জন্য আমরা কি করব, জিমেইলে ঢুকবো। তো আমার এখানে তো জিমেইলের কোনো অপশন নাই। এখানে তো এলডিপিএলআর, আমি তো এলডিপিএলআর ইউজ করতেছি, কিন্তু আপনাদের যে জিমেইলটা আছে, তো আমি চেষ্টা করি আমি জিমেইলটা ডাউনলোড করে। এক মিনিট ওয়েট করেন, আমি জিমেইল অ্যাপসটা ডাউনলোড করে নিই। 43 MB। ওকে, তো আমাদের জিমেইল অ্যাপসটা ডাউনলোড হয়ে গেছে। আমরা এটা রিমুভ করে দিই। এগুলো আমাদের প্রয়োজন পড়তেছে না, এটা প্রয়োজন নেই, কোনো কিছু আমাদের প্রয়োজন নেই। আমাদের জাস্ট ফাইলটা সেন্ড করতে হবে। এখন যে ফাইলটা আমরা হচ্ছে অর্ডার করছি ওই ফাইলটা এখন শুধু সেন্ড করতে হবে। তো গড়েটি ক্লিক করলাম, আর এখানে দেখবেন যে আপনার যে মেইলটা আপনি সাইডে সাবমিট করছেন সেই মেইলটা এখানে আছে কিনা, টেকনিক জিমেইল। এখান থেকে আপনারা কম্পোজে ক্লিক করবেন। এবার এখান থেকে দেখবেন যে আপনি যে জিমেইলটা আপনি দিয়েছিলেন সেই জিমেইলটা ঠিক আছে কিনা, মানে সাইটে যে জিমেইলটা দিয়েছিলেন এটা ঠিক আছে কিনা। তারপরে আমাদের কাছ থেকে যে জিমেইলটা কপি করছিলেন, মানে ওইখান থেকে যে জিমেইলটা কপি করছিলেন সেটা এখানে বসাবেন, এই যে গুগল টেক টিপস এটা এখানে বসাবেন। বসানোর পরে সাবজেক্ট এখানটা আপনারা যা কোনো কিছু মন চাইলে লিখতে পারেন, যেমন আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিই, বিকাশ। কত পিস এখানে লিখে দিতে পারেন যে 15 পিস, কত তারিখে দিছিলেন, ঠিক আছে। 15 আইডি 17 তারিখে দিছি, 17/7/24। আপনাদের ইচ্ছা, এখানে আপনারা কিছু যে কোনো কিছু লিখতে পারেন, লিখে এটা আপনারা সেন্ডে ক্লিক করবেন। ব্যাস, আপনাদের আর কোনো কাজ করতে হবে না। এই পর্যন্তই শেষ আপনাদের কাজ। বাকিটা মনে করেন আপনি যে কোডটা কপি করছিলেন সেই কোডটা এখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার আইডিটা, মানে যাচ্ছে আপনার 24 ঘন্টা হয়ে গেছে তারপরেও আপনার এখনো কমপ্লিট হয় না। আপনি এখান থেকে যাবেন, গিয়ে চেক করবেন যে কোডটা দিয়ে যে আপনার আইডিটা এখন হোল্ডে আছে নাকি, সে অ্যাকসেপ্ট হয়েছে, ঠিক আছে।
এখান থেকে যাওয়ার পরে আপনারা দেখবেন যে এখানে সবসময় দেখতে পারবেন যে কারা অর্ডার করছে, কি অর্ডার করছে, কি কিনতেছে, এখান থেকে আপনারা সবকিছু দেখবেন। তারপরে এখান থেকে কোনটা আছে কমপ্লিট হয়েছে, কোন অর্ডারটা কমপ্লিট হয়েছে, কার অর্ডারটা কমপ্লিট হয়েছে, আপনারা সবসময় দেখতে পারবেন এখান থেকে। তারপরে এখান থেকে দেখতে পারবেন যে প্রতিদিনের কোন জিনিসের রেট কেমন। যেমন এখান থেকে দেখেন সবকিছু জিনিসের রেট, মানে কত দিয়ে আমি কিনতেছি আর কত দিয়ে আছে আমি সেল করব। যেমন আমি এই জিনিসটা, এই যে স্ক্রোল, এটা আমি 92 টাকা দিয়ে কিনতেছি আর 105 টাকা দিয়ে সেল করতেছি, ঠিক আছে? মানে প্রতিটা জিনিসের রেট এখানে দেওয়া থাকবে। এখন আমি এটা আপডেট করি নাই, কিন্তু করে দেব। তারপরে এখানে আমার রিজার্ভ, মানে আমার বিকাশে কত টাকা এখন আছে, আমার নগদে কত টাকা আছে, তারপর আমার কাছে এই মুহূর্তে কয়টা ফেসবুক অ্যাকাউন্ট আছে, মানে 30 প্লাস ফ্রেন্ড আইডি কয়টা আছে, 10 মেইল কয়টা আছে, এখানে সবকিছু আপনারা দেখতে পারবেন। তারপরে এখান থেকে আমার কন্ট্যাক্ট, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব, আমার এখানে সবকিছুই আছে। আপনারা সবকিছু এখান থেকে চেক করে নিতে পারবেন, ঠিক আছে? তো এটা খুবই সিম্পল, আপনাদের খুব সহজ হবে বাইসেল করার জন্য। আপনারা যদি বুঝে থাকেন তো অসংখ্য ধন্যবাদ, আর যদি না বুঝতে পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করেন।